আচ্ছা কোন তা আপনার যদি কেউ 20,000 টাকা দেয়, যদি টাকা আলা কয় যে তুমি গুনে গুনে ভালো করে দেখে নাও 20,000 টাকা, আপনি কয়বার গুনবেন? 2 একবার 3 বার 4 বার গোনার পর কি আলসে ধরে যে না গুনবেন? কোন ওই খালি মনের সুখে গনে 1 2 3 কতক্ষণ? 20,000 টাকা ওই 400 বার গুনবি, মানে ওকে এককালীন দিয়ে দিছে। কতক্ষণ? গুনতে কোনো আলসে ধরে না, কোনো দুর্বলতা আসে না, মনের ভেতর কোনো টিকা টিপ্পনি কাটে না, যতই গুনে ততই মজা পায়। ধরে বলতে কেনা আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে বেঁচে থাকতে টাকার যত মহব্বত, 1 বিঘা জমির 20 মণ 30 মণ করে সন্না পাস হয়। ওই মাপে থুয়া গোটা গাঁও ঘরে আর কয় আমার 1 বিঘা 25 মণ হচ্ছে, কি ওটা প্রচার করে। কি আনন্দ, কি আনন্দ রে! একই পাতার জমি লাগে, একজনের হয়তো 20 মণ, ওর হয়তো 25 মণ, আর একজনের হয়তো 11 মণ। উই যখন 30 মণের কথা করছে, 11 মণ যার হয়তো উই হেরে চলে গেছে। কিয়ামতের দিন যার নেকি বেশি হবে ওই বান্দা জান্নাতে যাবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, নেকির পাল্লা যার ভারী হবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। আবার আল্লাহ বলেছেন ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার বদির পাল্লা পাপের পাল্লা ভারী হবে তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। নেকির পাল্লা কারা কারা ভারী করতে চান না হাত তোলেন। বোঝেনি ও মানে মশগুল হয়ে গেছে কথার মধ্যে, কি কথা ঠিক কিনা? নেকির পাল্লা কারা কারা ভারী হোক চান না তারা হাত তোলেন। বাংলাদেশের হিন্দুরাও হাত তুলবে না, ওরা বুঝবি স্বর্গ আর নরক। কি হুজুর? হে হুজুর আপনি ধন্দা মেরে বসতেন কেন? আমি একবারও কথা বলনি। যাই মুখ হানা করবি এই জীবনে কোরআন বুঝতে পারবে না। এই কোরআনটা কলজার ঢোকার জন্য মুখ ফাঁক করা লাগবে। কতক্ষণ? আমার ভাইয়ের, আমি কোন সবাইকে দেখতেছি কার কি অ্যাটিটিউড কোরআন বোঝার। কোরআন শোনার সাথে সাথে রাসূলের হাদিস শোনার সাথে সাথে ইমানদারের শক্তি বাড়তে হবে। ধরে বল ঠিক কিনা? কায়েম হোক, কায়েম হোক বিশ্বনবী মুস্তাফা। আল্লাহ কবুল করুন। কি রে গায়ের চামড়া কি কালো আর আগুন আছে ভেতর, হ্যাঁ? আর বড় বড় সরকারি অফিসার কি করো খালি এসির নিচে বসে আছে, অর্ধে কোরআনের কথা কইলে কয় আমি জীবনে মেলাইনি। আর কালো মানুষের মধ্যে কি গুণ! এক কিয়ামতের দিন আল্লাহ খালি পূর্ণিমার চাঁদের চেয়ে ফর্সা করে দিল। কথা কয় মানুষের ইমানের শক্তির উপর জান্নাত হবে। এই যে চেয়ারম্যান মেম্বার এমপিরা এরা কি ভালো কথা জানে না? কিন্তু কয় না, ওরা কয় এগুলো কইলে যদি ভোট না দেয় কত মানে করে। তাছাড়া 14 গাড়ি মুলবি যখনই কোরআনের পক্ষে কথা কয় তখন ওরা কয় হুজুর এগুলো করছেন কে? তাহলে বলছে হুজুরের থেকে ওই বেশি বোঝে কে ভাই, তাই না? কে মনটা মোট ইমাম মুয়াজ্জিন দাড়ি আঁকা লাগবি, তোর দাড়ি আঁকা লাগবি তুই জানিস না? কি কথা কোন টাকা? পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর একটা মাত্র সুন্নত কবরের ভেতর ঢুকান যায়, তার নাম হলো দাড়ি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন ঈমান আনার পর ইবাদত করতে করতে যদি দুনিয়ার কোনো মানুষ দাড়ির চুল সাদা করে দেয়, পেকে দেয়, আমার নবী বলেছেন ওই পাকা দাড়িওয়ালা লোককে আল্লাহ কবরে আযাব দিতে লজ্জা পায়। আর এখনকার বড় বড় নেতা, বড় বড় মানুষ এরা ডেলি শেভ করে আর মাথার দেয় কলম। 72 বছর বয়স
কালো কালি দিয়ে ঘুরিচ্ছে, কিন্তু ওর স্ত্রী জানে ওর বয়স কত। কথা কয়? অবশ্যই রাসূল বলেছেন যারা মাথায় কালো কলঙ্ক দিবে এরা কিয়ামতের দিন জাহান্নামী। রাসূল বলেছেন তুমি মেহেদি রং দাও, এমনি কালার করো, তাও তোমার জায়েজ। কারণ কি ওই সময় সৌদি আরব আমিরাতে খ্রিস্টানরা দাড়ি সাদা করে রাখতেছিল। সাহাবাদেরকে বললেন তোমাদের যদি দাড়ি সাদা থাকে তাহলে খ্রিস্টান আর তোমাদেরকে আমি তো চিনতে পারবো না, অতএব খ্রিস্টানকে দাড়ি সাদা, তুমি সাহাবী তোমার দাড়ি রঙিন করে নাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি এইগুলি কথাই জন্য বললাম, আশেপাশের কিছু লোক এখনো ঘোরাঘুরি করছেন, ওই দুনিয়ার বাজারে ঘুরে লাভ নাই। কোরআনের ময়দানে আমার রাসূল বলেছেন জান্নাতের বাগানে যে ব্যক্তি বসবে, একটা লোকের দোয়া যদি কবুল হয় পুরো মজমা কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবে। আমি আপনাদেরকে এই জন্য কথাগুলি বললাম। এখন আসুন কোরআনের মাদ্রাসা। আমার হাতে যে কিতাব দেখছেন এই কিতাব কার? আল্লাহর। এই কিতাব আল্লাহর। এই কোরআনের 1 নাম্বার আয়াত প্রথম কোন আয়াত নাযিল হতে একটু বলুন। এক আয়াত কইছি, এক আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এক আয়াত, এটা 1 নাম্বার আয়াত। এই আয়াতটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। ধরে কোন আল্লাহু আকবার। পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ প্রথম পড়া ফরজ করেছেন। আল্লাহ বলেছেন তোমরা পড়তে থাকো, খালি পড়তেই থাকো কোরআন। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের মানুষ কোরআন পড়া ছেড়ে দিয়েছে। কি ফাজিল পাস কামেল পাস করেছে 20 বছর আগে, ওই ইমামতি করে, ওই আর কোরআন পড়ে না। হাফেজ হচ্ছে, ই আর কোরআনের অর্থ পড়ে না। দাওরা পাস করছে, ওই কোরআন পড়ে না। বক্তা হচ্ছে, ওই যে বক্তৃতা শিখিছে 60 বছর আগে, ওই বক্তৃতা খালি ডিমের লাগান ভাজিচ্ছে, এই পিঠ একবার ওই পিঠ একবার। কোরআন পড়া লাগবে। আমার রাসূল বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনারা কি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ চান? কারা কারা চান দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। কি কথা রে, সবাই কল্যাণ চান তাই না? কিন্তু রাসূল বলেছেন যে যতখানি কোরআনের জ্ঞান অর্জন করবে সে ততখানি আল্লাহর কল্যাণ পাবে। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে সূরা ফাতিহার মানে জানে না, এর জন্য কল্যাণ বরাদ্দ নাই। এর জীবন চলবে অক্সিজেন দিয়া, আলু দিয়া, জমির ধান দিয়া, টিউবওয়েলের পানি দিয়া কোন রুমকে বাঁচা থাকবে, কিন্তু কোরআনের জ্ঞান নাই। ওই দিন ওর কল্যাণ নাই। আলু লাগাছে, মোট বেচা খাতে, পরে তারা কোল্ড স্টোরে থুছিল, তারা 70 টাকা কেজি বেচিচ্ছে। আর ক্যাঙ্গা হচ্ছে এখন মরিসি রে, 1 বিঘের আলু দিচ্ছ উনি কোল্ড স্টোর, আজ কোটিপতি। ক্যাঙ্গা হচ্ছে, আফসোস ক্যাঙ্গা হচ্ছে। কিয়ামতের দিন উনকে আফসোস হবে, আহা কি ভুলটা করেছি রে, খালি বসে বসে মাছরাঙার দোকানত চা খাচ্ছি, গোয়েন্দাগিরি করেছি, মিথ্যা কথা করছি, আর আল্লাহর দিনের সম্পর্কে, নবীর সম্পর্কে কোনো কথা চিন্তা করিনি। আর যদি এই কামগুলা না করে নবী আল্লাহ রসুল্লে পড়ে থাকলো হনি, আর দৌড় মারা জান্নাতুল জ্ঞান হইনি। এখন বুঝিচ্ছেন না যে যুক্তিবাদীদের ডাকিচ্ছে, আসেন এই পারে এসে বসেন, গাওয়াত লাগিচ্ছে না। মিয়া আল্লাহ কোরআন সব কথা কছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই একটা আয়াত বাংলাদেশে আমল হয় না। খালি এই মাদ্রাসাত কয়টা ছাত্র আছে, কয়টা হুজুর আছে, এই কয়জন ছাড়া, আর মাঝে মধ্যে শতকরা 3-4 জন খালি কোরআন পড়ে আর অর্থ পড়ে, আর কিচ্ছু পড়ে না। এই বাংলাদেশের বড় বড় যারা নেতা আছে এরকম যদি ধরা হয় যে তুই আর দোয়া কুনুত কত, ওটি পায়খানা করবি।
দোয়া কুন্নু তো 14টা ওয়া, 14টা ওয়া 14 টাকা প্রিমিয়ামের মতো সেট করা লাগবে। যেরকম 12 ডংফিং কি সাইফিং মিশিংয়ের কভার নাই ভাই, সাইড কভার, ওই যদি হ্যান্ডেল থাকে ওই সাইড কভার আছে, ওই সাইড কভার খুলে দেখবেন 3-4টে প্রিমিয়াম আছে, বড়টার সাথে ছোট একটা, তার সাথে আরেকটা মাজারা, তার সাথে ছোট্ট না একটা প্রিমিয়াম খুলে দিবেন তো মিটিং চলবে। তা আপনি মেশিনের প্রিমিয়াম সব লাগান, আর আপনার না আমাদের প্রিমিয়াম কো ওই মিশাই খালি বেতের পড়ার সময় আল্লাহু আকবার, কথা কয় না রে কি মুরব্বি, মিশাই মুখ লড়াচ্ছে, সাধারণ মানুষকে তুফান ছুটে দিচ্ছে, কি কথা ঠিক কিনা? আত্তাহিয়াতু যদি পড়বার ক হয়, আত্তাহিয়াতু লিল্লাহ সালাতু আত-তাইয়্যিবাতু, মানে যেভাবে কবি ওর মাথা ঘুরে দেবি। সূরা ফাতিহা হচ্ছে না, দোয়া কুনুত হচ্ছে না, আত্তাহিয়াতু নাই, দরুদ শরীফ নাই, কোনো জিনিস কারু থেকে শিখিচ্ছে না। একটা নামাজের যা ব্যবস্থা, কোনদিন একটা মুক্তাদি শুক্রবারে ইমামক জিজ্ঞাসা করেনি, কোন বক্তা জিজ্ঞাসা করেনি, উনি মনে করে আমি যা জানি এর উপর মুন্সি জানে না। অবশ্যই আজকে কোরআন যদি আমরা পড়তাম, আমার দেশের মুসলমান কোরআন বিজয়ের জন্য পাগল হয়ে যেতাম। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া, ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্না মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? এরপরে আয়াত আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কোরআনের কথা অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। যেখানে আগুন সেখানে উনি। নাউজুবিল্লাহ পড়ে লাভ কি? আমি কোরআন মানবো, কোরআন বিশ্বাস করবো, কথা ঠিক কিনা? তাহলে কোরআন যারা মানবে না তাদের জন্য যদি জাহান্নামের আগুন হয়, তাহলে কোরআনের কতগুলি কথা আমরা মানছি না। এক এক করে যদি বলতে থাকি, দেখা যাবে বাংলাদেশে 52 বছর হচ্ছে স্বাধীন হয়ে, 24 বছর পাকিস্তান, 190 বছর ব্রিটিশ, এই 266 বছর ধরে এই ভারতবর্ষ পুরোটা শাসন হয়ে গেল। আজ পর্যন্ত 1 ইঞ্চি জায়গা কোরআনের আইন বিজয় হয় না। বাংলাদেশ স্বাধীন 52 বছর হচ্ছে, মসজিদের জুতা চুরি বন্ধ হয়নি। কথা ঠিক করলেন না আপনি? আপনি কোন ঠিক কিনা জোরে কবেন? কি এনারা হলেন বিশ্বকাপের জাজম্যান, এনারা যদি জোরে না কয় তাহলে আমার সন্দেহ হয় ই হয়তো অন্য গুরু। কথা ঠিক কিনা? জুতা চুরি বন্ধ হচ্ছে। আহা, কি দুঃখের বিষয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি কষ্ট করে বাংলাদেশে 460টা না কতটা মডেল মসজিদ করেনি ভাই। আমার গতবারে মাহফিল ছিল ডালিয়া ডিমলা থানা, আমি জল ঢাকা প্রোগ্রাম করছি, দিনের বেলা যাচ্ছি, তো ওই একটা মডেল মসজিদের সামনে দিয়ে যাচ্ছি, মাগরিবের আযান হলো। আমার ছেলেকে বললাম, বাবা গাড়ি থামা, নামাজ পড়বো। তে নামাজ পড়ে যাচ্ছি, আমি তার আগে কোনোদিন মডেল মসজিদে নামাজ পড়িনি। দেখি যে সিঁড়ি, এইরকম সিঁড়ি আছে, সিঁড়ি তো বাল্ব লাগাছে, কোনটি মান সুইচ দিয়েছে, মোট সিঁড়ি একে আলো হয়ে গেল। কি কামড়ে ধাপির মধ্যে আলো। তারপরে আমরা ওযু করে আসর করে আবার আসি, ওযু আছে, একটা লোক ওযু করে আসে এই মসজিদের সিঁড়ি পাও দেওয়ার সময় ধাপির, তখন জুতা খুললো, সাবিয়া খুলে জুতো এঙ্গে করে ধরছে।
ধরে এইভাবে হাত আছে বুঝছেন, ইঙ্গে করে হাত ধরে আছে। তা আমি কোনো ভাই হাত তো এইভাবে থাকে না, এইভাবে থাকে, তা আপনি হাত ইঙ্গে করে ধরে আছেন কেন? করছে হুজুর ইঙ্গে করে ধরলে আমার এই কাপড়টা জুতে দে মাকে দেবে, কাদো ভরবি এলে মাকে দিবি তো, মাকে দেবি তো এইভাবে সেই জন্য ধরছেন। আচ্ছা ভালো, কাপড় জুতার ধুলে দে মাকে গেলে দাঁতর এই কাপড় নষ্ট হবি। আর আপনি 14 কোটি টাকার একটা মসজিদ বানিয়েছে প্রধানমন্ত্রী, সেই মসজিদের মধ্যে আল্লাহর ঘর, আপনি কাদলিয়া ঢুকলেন কথা কয় করছে বাইরে যে থুমু ওটি আকামত দিতে জুতা চলে দেবি কথা কয়। এই হুজুর কি আকামত দিতে জুতা চলে, তাই বললাম তাহলে আকামত দিতে জুতা চলে যায়, তাহলে আপনি ভালো। তাহলে দেখেন জুতা চুরির ভয়ে মানুষ জুতেলে ঢুকিচ্ছে। যিনি নামাজ পড়ার জন্য জুম্মার ঢুকবেন উনি করতেছেন কি আগে জুতো ঢুকাচ্ছে, আগে জুতো আল্লাহর ঘর তারপরেই যাচ্ছে। কি কথা ঠিক কিনা? যে দেশ কোরআনের একটা হুকুম নাই, জুতা চুরিও বন্ধ নাই, খালি খাতনা করা ছাড়া বাংলাদেশে ইসলামের কোনো কাম নাই। হ্যাঁ কথা কথা ঠিক কিনা? খাতনা খালি আছে, 7 বছর হলে খাতনা করি, কৃষক খাতনা করে। যদি আমার একটা বেটা থাকে এমবিবিএস ডাক্তার, পাত্রীর ঘটক আছে যে আপনার একটা ছেলে আছে বিয়ে দিবেন, হ্যাঁ বিয়ে দেবো। তনুজা মিয়া পক্ষ ঠিক করেছে, করে কথা একটা ছেলে আছে ডাক্তার, তে ওর সাথে বিয়ে দেন তো। তনু ওই মিয়ার বাপ আছে আমাকে গ্রাম খোঁজ লেছে, আপনাকে নামকে দোষ কর্ম আমার দায় কই যা হয়। এখন ওই গ্রামের মানুষ কথা খাবো, ওই হুজুরের বেটা কিরকম করছে, বেটা ভালো বারে এমবিবিএস ডাক্তার, এতই ভালো বেতনও পায় সেই রকম। তেনা বিয়ে দিবার চাচ্ছে বা আমার মেয়ের সাথে, তখন এক বুড়া মানুষকে মুরব্বিলানের করছে, ভাই তুমি তো বিয়ে দিবার চাচ্ছ, কিন্তু চ্যাংরার সব ভালো, আরে বেতন ভালো, দেখাশোনা ভালো, লম্বা চড়া, লেখাপড়া কোনো ত্রুটি নেই, কিন্তু একটা কাম শুনছ কি ওই খাতনা করেনি। কি করেনি? খাতনা মানে কি? কাটেনি। এই কথা ঠিক কিনা? খাতনা করা মানে কাটেনি। আচ্ছা ওর যতই চাকরির বেতন হোক উনি আমার বেলার সাথে বিয়ে দিবি ভাই, একটা দোষ করতে খাতনা করে, এ খালি বিয়ে করার জন্য উনি খালি খাতনা করে। হ্যাঁ কথা ঠিক কিনা? কিন্তু খাতনা করে কোনো মুসলমানই নয়, মুসলমান হতে গেলে কোরআনের ইসলাম মানতে হবে, জোরে বল ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেছেন শুধুমাত্র ঈমানদারকে ডাক দিয়া, আল্লাহু আকবার, ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তারা ইসলামের ভেতর পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ঈমানদারকে বলতে খালি ইসলামের ভেতর দাখিল হও, যারা ইসলামের ভেতর দাখিল হবে না তার ক্ষেত্রে ঈমান নেই, আল্লাহ আগেই কয়ে দিয়েছে। তাহলে ইসলাম কি বলুন তো? ইসলাম অর্থ কি? কার থেকে শিখছেন? নো, মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে শান্তি নয়, ইসলাম অর্থ হলো কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, লেনদেন, বিচার, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের বিবাহ শাদী, তারাবি, এতেকাব, জুম্মা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, লুঙ্গি টাকুর উপর পরা, আপনার মাথা মোছা করা, ওযুর 4 ফরজ, গোসলের 3 ফরজ, যত ওয়াজিব আছে সব মিলে হলো ইসলাম। এর নাম হলো ইসলাম। আপনি ইসলাম করতে শান্তি, ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তির, অশান্তির পারাপার নাই। এই এটা নামে তো তোমার আর নামে তো তোরা ওই যে মানুষ কি সুন্দর বলছে রে, সেই রকম ওরকে সব বেশি হচ্ছে। ওরা পায়ের উপর বসে আছে, আল্লাহু আকবার, তোরকে কোল দিয়ে, হ্যাঁ চোখের আগে ভাজা যাচ্ছে, হ্যাঁ মর্দলান খুলে দে,
আল্লাহু আকবার। কারো অসুবিধা করবো না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, ইসলাম মানে হলো জীবন ব্যবস্থা, দরিকন ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন মুসলমান নয় ইমানদার যারা, তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ দাখিল হয়ে যাও, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। যারা ইসলাম বাদ দিয়া অন্য কিছু মানে এরা শয়তানের অনুসরণ করে, কথা ঠিক কিনা? তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু যারা মানবে, কোনটা কোনটা শয়তানি কাজ আমি আপনাদেরকে বলবো, শুনতে রাজি আছেন? তাহলে কারা কারা রাজি আছেন হাত তোলেন, 2 হাত তোলেন। একটা বার স্লোগান দেওয়া লাগবে, চান্দা লড়ার লাগবে। এই ইসলাম কোথায় গেলে পরিপূর্ণ ইসলাম আমরা মানতে পারবো, সেই স্লোগান দিতে হবে, কথা ঠিক কিনা? পশ্চিম কোনটা? এটা আর এটা, তাহলে দিক ঠিকই আছে রে। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, আপনারা কি বলবেন? আমি যখন বলবো আল্লাহর আল কোরআনের আলো, মরদি ভাই কতদিন থেকে শিখে আছে না? একবার যদি উত্তর ঠিক হয়ে যায়, আপনার মনের কথা মুখের কথা যদি একবার ঠিক হয়ে যায়, আল্লাহ যদি কবুল করে, এক কথার কারণে আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কোনো দুঃখ নাই, ইমানদারের কোনো দুঃখ করার সুযোগ নাই। কারণ ইমানদার আল্লাহর ইবাদত করবে কথা দিয়া, শরীর দিয়া, অর্থ দিয়া, চিন্তা দিয়া, লেখাপড়া দিয়া, সাংবাদিকতা দিয়া, তার ব্যবসা দিয়া সব সময় ইবাদত করব কার? তাহলে জোরে সোরে তাকবীর দিবেন, আমি যাতে এই তাকবীরটা পৃথিবীর চতুর্দিকে যাতে ঢের মতো চলে যায়। একটু গলা খাকার দিয়ে নেন, রেডি হয়ে নেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এতক্ষণ এই শিখানো, ঘর চলিবে না। এই ঘরে কোরআন আছে। এই কোরআন পৃথিবীর সর্বোচ্চ জায়গা, গাড়ি হিরা জাবালে নূর পাহাড় 2500 ফিট উঁচু উঁচু পাহাড়ে নাযিল হতে এই কোরআন। আল্লাহু আকবার। এই কোরআন কোনদিন ঘরের মধ্যে প্রথমবারে নাযিল হয়নি। কোরআন নাযিল হয়েছে গাড়ি হিরা। যারা হজ করেছেন তারা ওই পাহাড় দেখে এসেছেন। এই কমতা মানুষের ওই পাহাড়ও দুটা খাওয়া বাজেনি। আমার মতো লোক উঠবার লাগতে 3 বার পানি খাওয়া লাগিছে। জাবালে নূর 2500 ফিট উঁচু, সোজা খাড়া পাহাড়। আমার রাসূল ওই জায়গা ধ্যান করতেন। এই কোরআন নাযিল হয়েছে উঁচু জায়গায়। এই কোরআনের জায়গা হলো পৃথিবীর থেকে সবচেয়ে উঁচু জায়গা। বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা কোনটা? ওই জায়গাতেই কোরআন থাকার কথা। মক্কা মদিনার ভেতরে সবচেয়ে উঁচু জায়গা ছিল মদিনা। এই দিনে মদিনার সংসদে ছিল কোরআন। রাসূল এই কোরআন দিয়ে 10টি বছর পৃথিবী শাসন করেছে। হ্যাঁ, কথা ঠিক কিনা? তাহলে রাসূল যদি 10টি বছর কোরআন দিয়ে পৃথিবী চালাতে পারেন, যে কোরআনের শাসনের কারণে সুদ ছিল না, মদ ছিল না, জুয়া ছিল না, জেনা ছিল না, চুরি ছিল না, কোন রাহাজানি ছিল না, যাকাতের অর্থ দিয়া লক্ষ লক্ষ সাহাবীকে আল্লাহর নবী পুনর্বাসন করেছেন। জোরে বলুন ঠিক কিনা? রাসূলের পরে 600 বছর কোরআন দিয়ে পৃথিবী চলেছে। 13 জনের হাত কাটা হয়েছে, চুরি বন্ধ হয়েছিল। জোরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে কোরআনের আইন নাই বিধায় পেটের মধ্যে যাই আছে ইও চোর, ইও চোর না। তাহলে কোরআন ফরজ দিলে লাভ হবে না, উঁচা জায়গায় থলে। আপনাকে দি ভাই বিল্ডিং আছে, 3 তলা বিল্ডিং নাই, 5 তলা বিল্ডিং। মনে করেন এটা একটা 5 তলা বিল্ডিং। আপনার পানির ট্যাঙ্কি উপরে তুলেন, একটা চিলাকোটা, ওখানে পাইপ দিয়ে পানি উঠলো, আর এক পাইপ দিয়ে নামাচ্ছেন। কথা ঠিক কিনা? এখন এই পাইপের পানি ট্যাপ লাগে লেগে বিভিন্ন ফ্ল্যাটে ওই টয়লেটে ইয়া করছেন, লাইন করছেন।
আপনি নিচের তলায় যদি তা পায়খানাত বসে ট্যাপ ঢিল দেন পানি বাড়াবে কিনা? বাড়াবে না। তার মানে কি পানি থাকা লাগবে কোথায়? উপরে পানি থাকলে নিচের তলা তো পানি পাওয়া যায়। আচ্ছা আপনি যদি মনে করেন আরে বা পানি তো পামো, তো একবার পাইপ কিনে উপরে তুলনো, আবার আর এক পাইপ দিয়ে নামানো, তাহলে ডবল খরচ। তাহলে এই খরচ করে পারবো না। ট্যাঙ্কি থমু নিচ তলার মাঝে, ওটি সাবমার্সি দিয়ে তুলে ওটি খালি ঢেলে দেবো। ট্যাঙ্কি থোয়া তো কথা, পানি তুলে ওই নিচ তলা থেকে সাব ওই ট্যাঙ্কির মধ্যে ঢেলে দিচ্ছে। ওই 10 তলাতে পায়খানা করছে, কি এমন পায়খানা করে ওর ট্যাপ ছাড়ে দেয়, 1 ফুট পানি বাড়াবে, ওর লুঙ্গি দিয়ে পাশা মুছে বাড়ান লাগবে। এই কথা কোন দেখা? তার মানে পানির ট্যাঙ্কি নিচে থাকলে উপরে পানি পাওয়া। আমার ভাইয়েরা, এই কোরআন যদি ঘরত জ্বালান 2 তলা 3 তলার পানি পাবেন না। এই কোরআন রাখা লাগবে পৃথিবীর সর্বোচ্চ জায়গায়। এই কোরআন দিয়া, কোরআনের ভেতর আইন আছে, রহমত আছে। আস্তে আস্তে নিম্ন পর্যায়ে নিচের তলায় সমস্ত রহমত এসে যাবে। ঢাকার থেকে যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদারেরা সুদ খায়ো না, কার কথা? আল্লাহ বলেছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। আল্লাহ দেখলেন আমি ব্যবসা হালালের কথা বলেছি, মানুষ হালাল মানবে না, কারণ সিসি লোন করবে। কি লোন? সিসি লোন, ওজনে কম দিবে, ব্যবসা ঠিক মতো হবে না। আমার আল্লাহ বললেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, আমি সুদ হারাম করেছি, বান্দা সুদ দেওয়া নেওয়া বন্ধ করবে না। অতএব আমি একটা 144 ধারার আইন জারি করে দেই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, কার কথা? আল্লাহ বলতে পারতেন না ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, ও মানুষ সকল তোমরা সুদ খায় না? আল্লাহ কি তাই বলছেন? কাদের কথা বলছেন? ঈমানদার তুমি সুদ খায় না। কারণ কি? ঈমান আনার পর কেউ যদি সুদ খায় এর ঈমান থাকে না। কত কোনে গায়? আচ্ছা কোন তো ওযু করেন না আপনারা? আমিও তো ওযু করি। আচ্ছা ওযু করে যদি 22 সারেন ওযু থাকে, কে ভাই থাকবে ওযু? কি হবে? ওযু শেষ। রোজা আছি, দুপুরবেলা দিয়ে 1 প্লেট ভাত খায়, রোজা শেষ। নামাজ যদি নামাজ শুরু করেছি, সূরা ফাতিহা হয়ে গেছে, এর মধ্যে আমার ছেলে বলছে আব্বা ওই উত্তর পাড়ার আমার চাচা আমাকে গরু ধরে লেদা খরচ দিচ্ছে। তখন না আমাদের মধ্যে আমি যদি বলি বাবা তোর চাচা কেন দেরি করে, আমি নামাজটা ভরে উঠি, তাহলে নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান যে ভাঙ্গে যায় এই কথা মুন্সিরা কেন বলে না? সুদ যদি খায় কেউ দেয়, সমাজে সুদ চলে, ঈমান কাউরও থাকবে না। এমন কোন গ্রাম নেই বাংলাদেশে 15 আনা লোক কিস্তির সাথে জড়িত নেই। আওয়াজ একবারে জোরে হলো না? তাওয়ারি কিস্তি কাক দিচ্ছে? একটা শ্রমিক দিচ্ছে না, ওরই টকটকে বউ দিচ্ছে। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না। কিস্তি কিস্তি দেশ শেষে আহা, ঈমানদারের সমাজে সুদ চলিচ্ছে, তাও রোজা করে লাইলাতুল কদর তো জানলা, তুই জান্নাতে বড়টা দিস তো, তার চৌকাঠ আমার মাথার ঠেকবি। আল্লাহ তখন জিবেল কয়, এ জিবেল দেখছো পাগল কি কয়, ওর ঈমান কবে নওগাঁ নদীতে ভেসে গেছে, আর জান্নাত চাচ্ছে, একটু কি দিবুরা কত সুদের বিরুদ্ধে কথা বলা নাই। সবচেয়ে বড় খারাপ ইবাদত হলো, সবচেয়ে বড় খারাপ ইবাদত হলো সুদ খাওয়া, সুদ।
এর থেকে কেউ বাঁচে না। গরিব মানুষ কিস্তি লিখে দেখে ধনী মানুষরা করছে বা ওরা লিয়েছে মরিছে, ওরাই মরুক। আমার তো জমি আছে, ব্যবসা আছে, আমার তো কিস্তি লিনি। আচ্ছা কোন তো যার জমি আছে ধনী মানুষ, এর কেড়ে বা বক্তা মানুষ কিংবা হাজি মানুষ, এর কি কোনোদিন পল্লী বিদ্যুতের বিল বাকি পড়েনি? হ্যাঁ বাকি পড়ে না? তাহলে পল্লী বিদ্যুতের যখন বাকি বিল পড়ে তখন লেখা আছে মোট বিল এত, বিলম্ব মাসুল সহ এত। বিলম্ব মাসুল মানে কি? ওটাই সুদ। কি ক্যাপাসিটি করে বাংলাদেশের মানুষদের সুদ নিচ্ছে দেখছেন? বিলম্ব মাসুল। তাহলে হাজি গেল, বড় ধনী মানুষ জমিয়ালা গেল, এরা শেয়ার, তাহলে এরাও কিস্তির পাটিত গেল। কথা কয়। আর একজন করছে আমার বড় বড় দোকান আছে টাউন বন্দরে, হাট ওয়াশের দোকান, সারের দোকান, আমার কিচ্ছু, আমার বিলও বাকি করে না, কিস্তিও লি না পারে। কিন্তু যা খোঁজলে দেখেন উনি 10 লাখ টাকা সিসি লোন করছে। আল্লাহরে কি লোন? আচ্ছা সিসি বোঝেন? এই যে যারা মাদ্রাসাত পড়ে হরকত বোঝেন না? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। দেখেন কি মারাত্মক কথা, সি সি, এটা কোনো মদ দিয়া নয়, সি সি ইঙ্কা করে তোলা হয়, করছে সিসি। সিসি লোন মানে কি? কিয়ামতের দিনে সিসি পার্টি করে আল্লাহ কবি ফেরেশতা এর করে একখান্তি কর। আচ্ছা সিসি মানে কি? আমার এই গায়ে যদি মানুষের পায়খানা, গরুর গোবর যদি আপনারা এতক্ষণ দেখতে পাতেন এই কাপড়, তাহলে অবশ্য বলতেন না সিসি হুজুর আপনার গাঁত কি? যে যারা বেশি বেশি লোন সিসি করবি, কিয়ামতের দিন তামাম ফেরেশতারা মিছিল করবি, সিসি পার্টি কোথায় চলে আসো। এরকম তুমি যদি বান্ধে তোর কত কোটি টাকা লাগবে রে, কত কোটি টাকা তোর ব্যবসা করা লাগবে। সিসি লোন করে কোটি কোটি টাকার ব্যবসা করে উনি ধনী হয়ে গেছে। বছরে 4 বার উমরা করে আর 1 বার বড় হজ করে, ঘুরে আইসা করছে 4 বার চুমা দিচ্ছি হজরে আসো। আর আল্লাহ কাছে তুই চুমা দিয়ে কি করবো? পাথর গিলে খেলেও তোর কাম হবে না, কারণ তোর হজের মধ্যে সুদের টাকা আছে। ধরে বল ঠিক কিনা? কে ভাই বেজার হলেন? সাইম ভাই বেজার হচ্ছেন? মানে আমি আপনাদেরকে চ্যানেল বলে বৃত্তি বানানোর জন্য আসছি। আপনাদের মন থেকে হক কথা গোপন করে খালি তেল চালানি বক্তৃতা করে চলে যাবো। আমার কিয়ামতের দিনে জিবে টান দিয়ে বার করে আমি মাথার উপর দিয়ে পেছনে নিয়ে যা এই গুদ্দ ধারে প্যারাক দিয়ে মারে দিবি। ফেরেশতারা কবি আল্লাহ এই কি আদমি হয়? তোর আল্লাহ কবি এরা বক্তৃতার সময় খুব টাকা কামাই করছে আর হক কথা গোপন করে তেল পিছলে কথা কথা, সেই জন্য জিবের টানে আবার করে খাওয়াচ্ছি। হ্যাঁ কথা বল। সবচেয়ে বড় ক্ষতিকর কাজ হলো সুদ। আমার বাংলাদেশে সুদ চলে কি চলে না বলেন? বলেন। তাহলে সুদ বন্ধ করার জরুরি নাকি? কারা কারা সুদ হারাম হোক চান হাত তোলেন, নামান হাত। আমরা তো অভাবের জন্য তো লোন লি না ভাই, গরিব মানুষ। তাহলে এই গরিব মানুষ তখন মদিনাত মক্কা ছিল, তখন ছিল রসুলের কি কায়দা, কোরআন মানানের কি কায়দা দেখেন। আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন মক্কাতে। 13 বছর মক্কাতে থাকলেন। 13 বছরের ভেতরে 130 জন লোক মক্কায় তৈরি করলেন। উনি মক্কা থেকে যখন হিজরতের মুহূর্ত এসে গেল, আল্লাহর নবী একদিন কাবা শরীফের ছায়ার ভেতরে কম্বল বগলের তলে দিয়া নিচে দিয়া ঠেস দিয়ে বসে আছেন। হঠাৎ করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বসে আছেন, আমরা তো কাফেরের হাতে মার খেয়ে খেয়ে আমাদের জীবন শেষ হয়ে গেল। আমরা যারা ঈমান এনেছি, আমাদের স্ত্রীদেরকে, আমাদের শ্বশুরের বাড়ির লোকেরা আমাদের স্ত্রীকে কারিয়ে নিয়েছে, সন্তানকে দেয় নাই, বাবা জমি দিচ্ছে না, খেজুরের বাগান দিচ্ছে না, আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্যের জন্য? আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, ঠেস দিয়ে বসেছিলেন, সোজা হয়ে বসলেন।
আল্লাহর নবী সোজা হয়ে বসে বললেন, খাব্বাব তুমি এত তাড়াহুড়া করছো কেন, এত পারাপারি করছো কেন? তুমি কি জানো আমাদের পূর্বে যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছিলেন তারাও কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত নয়, তাদের যুগের সহিফা বিভিন্ন কিতাবের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু শোনো, দাওয়াত দেওয়ার কারণে ওই কাফের মুশরিকেরা তাদেরকে অত্যাচার নির্যাতন করে কাউকে উত্তপ্ত তেলের ভেতরে ফেলে দিয়েছিল, করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছিল, কাউকে জমিনের ভেতর গেড়ে দিয়েছিল, কাউকে আগুনে ফেলে দিয়েছিল। রে খাব্বাব তুমি কি জানো না ওই দিনের দায়ীগুলি এত অত্যাচার নির্যাতনের পরেও দিনের রাস্তা থেকে 1 ইঞ্চি পরিমাণ সরে যায় না। রে খাব্বাব সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, তুমি শুনে রেখে দাও, যেদিন তুমি দেখবে সানা থেকে ইয়েমেনের রাজধানী সানা থেকে হাজরামাউত পর্যন্ত বিশাল রাস্তা, 1200 কিলোমিটারের রাস্তা, এত দূর রাস্তা পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়া একা একা এত দূর পথ যাবে আর আসবে রাতের অন্ধকারে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, কোনো ভয় থাকবে না, চোরের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, লুণ্ঠনের ভয় থাকবে না, একমাত্র ভয় হবে আল্লাহর ভয়। জোরে কন্যা মারহাবা। সেদিন বেশি দূরে নয়, যখন রাসূল এই কথা বললেন তখনই আল্লাহ তাআলা বললেন, রে রে আমার জিবরাইল ফেরেশতা কোথায়? জিবরাইল ফেরেশতা বললেন, লাব্বাইক আল্লাহুম্মা, হে আল্লাহ আমি হাজির। কি বলেন? আল্লাহ বললেন, জিবরাইল এখনই তুমি বনি ইসরাইলের কয়েকটা কথা নিয়ে আমার রাসূলের কানে কানে পৌঁছায় দাও। জোরে কন্যা মারহাবা। আল্লাহ বলে দিলেন সেই কথাগুলি হলো, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিও ওয়াখরাজনি মুখরাজা সিদিকিও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ভাইরা, আল্লাহর নবীকে জিবরাইল শুনিয়ে দিলেন, ও হাবিব, এই মাত্র আল্লাহ বললেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এটা হলো আল্লাহর পক্ষে দোয়া করা। জোরে কোন আল্লাহু আকবার। নবীকে দোয়া করার জন্য আল্লাহ শিখায় দিলেন, আপনি আমার কাছে দোয়া করুন, যিনি দোয়া কবুল করবেন তিনি যদি দোয়া করতে বলেন এই দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না। এই সিটের এমপির নাম কি? আবু সাইদ আল মাহমুদ স্বপন। উনি হচ্ছেন এখানকার এমপি। ওনার নিকটতম বন্ধুর একটা বেটা ডিগ্রি পাস। ওই এমপি সাহেব যদি এসে বলেন, ভাই বন্ধুরে আমি বহুদিন হলে এমপিগিরি করতেছি, মানুষ তো হয় তুমি আমাকে ভালোবাসো কিন্তু তোমার তো কোনো উপকার করতে পারি নাই, তুমি দয়া করে তোমার বেটার একটা ওই সার্টিফিকেট সহ তোমার সিভি আমার কাছে জমা দাও, আর তুমি প্রাইমারিতে দরখাস্ত করতে বলো, তুমি দরখাস্ত করো, চাকরি আছে আমি দেখে নেব। তাহলে ওই বন্ধুর কি আর ভয় আছে? যাই চাকরি দিবি তাই করতে, খালি দরখাস্ত কর, ভয় আছে? আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন। ওই সাহাবীর কথা শুনে আমার সাহাবীর এত হতাশা, এই হতাশার উত্তর দেওয়ার জন্য, হে রাসূল আপনি তো বলে দিলেন একটু দেরি করো, সানা থেকে হাজরামাউত পর্যন্ত ষোড়শী যুবতী রাতের অন্ধকারে যাওয়া আসা করবে, কোন চোরের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। এই কথা যখন রাসূল বললেন তখন আল্লাহ জানিয়ে দিলেন, হে জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার কাছে দোয়া করতে বলো, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিও, হে আল্লাহ আমাকে সত্যবাদীদের দলভুক্ত করুন। জোরে বল আল্লাহু আকবার। আমাকে সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আমাকে এমন একটা রাষ্ট্র শক্তি দান করুন কিংবা অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করুন, যাতে করে এই পৃথিবীর মানুষগুলিকে শান্তি দেওয়া যায়। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান,
সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা সাহারাতে ফুটল রে ফুল। যেরকম মারহাবা। চিনের রসিক ভ্রমর বুলবুল সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা সাহারাতে ফুটল রে ফুল। রসুলের মুখের এই ফুলের গন্ধ, কোরআনের আয়াতের গন্ধ যাদের নাক দিয়া ঢুকেছে, মুখ দিয়া কলিজা পর্যন্ত স্পর্শ করেছে, তাদের আর কোনো ভয় নাই, চিন্তা নাই। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রসুল দোয়া করলেন যে এই আল্লাহ আমাকে একটা রাষ্ট্র শক্তি দেন, না অন্য একটা রাষ্ট্রদের সাহায্য করুন। সাথে সাথে দেখা গেল আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন তোমার আর এখানে থাকার দরকার নাই, তুমি চলে যাও মদিনায়। যেরকম সুবহানাল্লাহ। 13 বছর পূর্তি হলো, উনি মদিনায় গেলেন। মদিনায় যা সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র গঠন করলেন। যেরকম আল্লাহু আকবার। কি রাষ্ট্র? মদিনায় উনি হিজরত করার পর কালেমার দাওয়াত দেন নাই, সর্বপ্রথম কালেমার দাওয়াত দেন নাই। উনি যায় ইসলামী রাষ্ট্র গঠন করে উনি বললেন এই মদিনার মাটিতে আনসার মুহাজির যারা গরিব মানুষ আছো, ইহুদি নাসারা যত আছো, সবার যত ঋণ আছে আমি রসুল আমার কাঁধে উঠায় নিলাম। কথা বুঝতে পারেন না? আমার কাঁধে, তার মানে নবী নিজে এগুলা ঋণ শোধ করবি। এই কথা শুনে গরিব মানুষদেরকে দেনা পাওনা ছিল, দৌড়ে রসুলের কাছে হাজির। হুজুর এত বড় কাজ আপনি করবেন? হুজুর হাত দেন বার করে কালেমা করে মুসলমান হয়ে যান। আগে কালেমার দাওয়াত দেয়নি মদিনার, যা কথা ঋণ শেষ করলাম, তোমাকে কোনো চিন্তা নাই, খালি নামাজ পড়বে, খাবে, আর গরিব মানুষকে আমি যাকাত দেব, তোমাকে কোনো টেনশন নাই, সব ঋণ আমি নবী শোধ করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে গরিব মানুষ ভেড়া দিয়ে বান্ধে তুলেই থাকবি। আর মোট কার কাছে গেছে? নবীর কাছে গেছে। কিছু 2-3 দিন পর করছে ভাইরা আর একটা খবর কি, এই যে জুতা টুতা চুরি হচ্ছে, উট দুম্বা চুরি হয়, এগুলো চুরি বন্ধ করার জন্য এই মাত্র আল্লাহ আইন পাঠিয়েছে সূরা মায়দার 44 নম্বর আয়াতের অংশে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর আল্লাহর আইনে তোমরা রাষ্ট্রশক্তি হাত কেটে দাও। এই কথা আল্লাহ বলেছেন। আমি নবী এই রাষ্ট্রপ্রধান হিসেবে, এই মদিনার প্রেসিডেন্ট হিসেবে আইন জারি করে দিলাম, যারা নৈতিক চরিত্রের কারণে 5টা সুযোগ সুবিধা পাওয়ার পরে চুরি করবে, আমি নবী তাদের হাত কেটে দেব। এখন যারকে ধন সম্পত্তি উট দুম্বা ছিল চুরি হয়, এরা কোথায় বিরাট কাম করে, আমাকে গোলত লাঠি লাগবে না, চাবি লাগবে না, মরুভূমি ছেড়ে দে, তুমি বাতানে বাতানে উঠ ঘুরবি, এগুলোর জন্য পর দেওয়া লাগে। মোট চুরি বন্ধের জন্য এত খুশি হচ্ছে, ওরা দৌড়ে যায় রসুলের কাছে, হাতটা দেন তো, চুরি যদি বন্ধ হয় আমাকে কোনো টেনশনই নাই। কতক্ষণে রে? এ আপনাকে শিবগঞ্জ হচ্ছে 13 তারিখ, এই অক্টোবর মাসের 13 তারিখে শিবগঞ্জ সভা করছি, আলাদিপুর। সভা বক্তৃতা হচ্ছে, মুনবীর ওই যে গুন্ডা চুরি করছে। কি মরদ রে মানা। তাহলে নবী যখন কথা চুরি বন্ধ হবে, মোট মানুষজন নবীর কাছে কালমা পড়ছে, আল্লাহু আকবার। আর এখন এসে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, জানা হচ্ছে, সুদ চলিচ্ছে, সব চলিচ্ছে, আর কোরআনের বক্তৃতা চলিচ্ছে। একটা মানুষ কোরআনকে বিশ্বাস করে না। এই কথা কোন জায়গা? বাংলাদেশের এগুলো বক্তৃতা কি জানেন? আপনাকে এই দিক ভাই জমি লাগান না, এই দিক কি সুন্দর ধান হতে, এইবার কালাই থানার সন্না 5 ধান ঠিকই দিয়ে দিয়েছে আল্লাহ। আলুরও দাম বাড়লো, ধানেরও ফলন হলো। কথা কন। এখন এই জমি যখন লাগাচ্ছিলেন, ঘাস মারার ওষুধ দেননি আপনারা? রিপিট, চেঞ্জার, সেফটি, বিনাশ, তারপরে সুপার হিট, সুপার পাওয়ার। যারা যারা ঘাস মারা ওষুধ দিচ্ছে, ওর জমিতে কোনো ঘাস, নতুন কোনো ঘাস নাই। আচ্ছা যাই দেয়নি তার
গোটা ঘাস ধরে গেছে, পরল টরল, এমন কোন ঘাস নেই তোর ভোঁত নাই ছেলে। এখন জমি যদি ঘাস না লিরে, যদি ওই জমিতে আপনি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া দেয়, এইভাবে ছিটে দেন, 3 মাস পর কাটতে কি ধান পাওয়া যাবে? কি পাবেন? আমাদের বাংলাদেশের অবস্থা আগে তাই, সুদ ঘুষ জানা ব্যবসা চুরি চামারি মোট চলিচ্ছে, ওর মধ্যে বক্তৃতা করছে, ওগুলো তো লিডার নেই আছে। এগুলো বন্ধুর কি ওষুধ আছে? খালি ঘাস হচ্ছে, ঘাসের মধ্যে বছরন্তর যুক্তিবাদী আব্দুল্লাহ আলামিন বজলু শরীয়তপুরি খালেক কুয়াকাটা হাফিজার এরপর লিয়েছে 1 বছর অন্তর ইউরিয়া দিয়ে দিচ্ছে। ওই জন্য মরার আগে ইমানদার মরে বাড়ি চিনা কথা দেখছি না। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। সমস্ত সাহাবীদের এই চিন্তা ছিল। আল্লাহু আকবার। যারা জান্নাতে যাবে কোরআনের বক্তৃতা শুনলে তাদের মধুর মতো মিষ্টি লাগবে, আর যারা কোরআনের, যাদের ঈমান দুর্বল, কোরআনের বক্তৃতা শুনলে কলদের এই ধারে চুল কবি কুচকুচ করে উঠে উঠে হাঁটা লিবি। কথা বল না? কোরআনের মাহফিলে যদি কেউ বসে আল্লাহর দিকে রুজু হয়ে কোরআন শোনার পর জবাব ফিডব্যাক দেয়, ঠিক এই লোকের জীবনের সব গুণ আল্লাহ জান্নাতের বাগানে মাফ করে দেবে। ঠিক কিনা? এই কথাগুলি এই জন্য বললাম, এই কথাগুলি কোরআনে আছে না নাই? আমি কি কোরআনের বাইরে বক্তৃতা দিলাম? তাহলে এইগুলি ছাড়া কি আমাকে বাঁচা যাবে? দরকার বাঁচা যাবে? তাহলে এই বক্তব্য কে শিখবে, কে পড়বে? এই মাদ্রাসার ছাত্ররা। কথা বল। এগুলা আয়াত দিয়ে খতম তারাবি হয়, নামাজ হয়, কিন্তু আসল কাজ হয় না। ওই সুদের আয়াত দিয়ে তারাবি পরে হাফেজরা খালি গড় গড় করে আল্লাহ কি কি কথা কর না। কিন্তু ওই হাফেজ কোনদিন পরে দেখলো না যে চোরের হাত কাটার আইন কোনটা, জানার সঙ্গে ছেড়ে আইন কোনটা, তারপর সুদ হারামের আইন কোনটা দেখলো না। বাবা মানুষকে পাগল বানিয়ে ফেলতেছে রে। হ্যাঁ বোধ ঠিক কিনা? সব শেষ। একটা আয়াত যদি আপনি বুঝে পড়তে পারেন, সেটা যদি মানতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রসুল 10টি বছর কোরআন দিয়া মদিনার রাষ্ট্র চালাচ্ছেন। কথা ঠিক কিনা? আচ্ছা, রসুলের একটা খুতবাত, এই সানি খুতবাত আপনারা প্রতি মসজিদে পড়েন হুজুররা, আর মুক্তাদি শোনে যে খয়রুল কুরুনি, খয়রুল কুরুনি শুনি না রে, আহারে, খয়রুল কুরুনি কারনি। আমার রসুল বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগী সারা যুগ ধরে কনমার হাওয়া। রসুল বলেছেন আমার যুগী সারা যুগ। তাহলে যে সময় রসুল পড়তে পারলেন না, হীরা গুহার ভেতরে কোরআন আসলো 5 আয়াত আলাকের, রসুল বললেন, রসুলকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে পড়ুন। রসুল বললেন আনা উম্মি, পড়তে পারি না। আবার বললেন পড়তে পারি না, আবার বললেন পড়তে পারি না। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা বললেন জিবরাইল, আমার হাবিবকে বিরক্ত করো না, এত তাড়াহুড়া করে মুখস্থি করার দরকার নাই। তুমি তাড়াতাড়ি করে রসুলের বুকটা তোমার বুকের সাথে চাপিয়ে ধরো, আমি নিমিষের ভেতরে তোমার বুকের কথাগুলা
রসুলের বুকে পার করে দেব। আল্লাহ রসুলের বুকের ভেতর পার হয়ে গেল। এই কোরআনের কথাগুলি আমি আপনাদেরকে বলতে চাই, এই কথাগুলি রসুলের বুকে পার হয়ে গেল। সেই রসুল 23 বছর নবুয়তি জীবনে উনি 10টি বছর কোরআন দিয়া মদিনার মাটি শাসন করলেন, 12.5 লক্ষ বর্গ মাইল। নবীর জীবনে যতগুলি সাহাবা ছিলেন 1,25,000 সোয়া লক্ষ সাহাবী নিয়া বিদায় হজের ভাষণ দিলেন মসজিদে নববীর বারান্দা, মসজিদে নববীর মদিনা যেখানে দেখা যায় ওই আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবী দাঁড়ানো, মসজিদে নববীর জায়গায় রসুল দাঁড়ানো। রসুল যখন ছিলেন উনি ছিলেন আনা উম্মি, সাহাবারা ছিলেন অশিক্ষিত। কোনো সাহাবীর 5 পাসের ডিগ্রি ছিল না, আইএ পাসের ডিগ্রি ছিল না, ম্যাট্রিক ছিল না, প্রভাষক ছিল না, প্রফেসর ছিল না, ডিপ্লোমা ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, পিএইচডি এফসিপিএস কোনো মুফতি মুহাদ্দিস ছিল না, শাইখুল হাদিস ছিল না, হাফিজাহুল্লাহ ছিল না, কোনো ডিগ্রি নাই। অশিক্ষিত মানুষ দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করলেন। দেখা গেল নবীজি বললেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগই হলো সেরা যুগ। ধরে কোন মারহাবা। তাহলে মূর্খ মানুষ দিয়া দেশটার সেরা বানালো কি দিয়া? কারণ কি? কারণ হলো যত মূর্খ মানুষ ছিল সাহাবীরা কোরআনের আন্ডারে ছিলেন। কোরআন যা বলেছে সামি'না ওয়া আতানা, যা শুনলাম মাথা পেতে নিলাম। কোন আল্লাহু আকবার। কোরআনের আন্ডারে ছিল ওই অশিক্ষিত লোকেরা, ডিগ্রিবিহীন লোকেরা। জোরে বলুন ঠিক কিনা? আর এখন আচ্ছা সারা পৃথিবীতে শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন। কি ভাই? শিক্ষিত মানুষরা এখন আন্ডারে থাকে কোরআন। ওই শিক্ষিত লোকেরা যা বলবি কোরআনের তাই বার করা যাবে। এই জন্য তো এত শান্তি নাই, পাগল, অশান্তি। এই কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি আনার কোনো বিধান নাই। এটা কে বলেছেন? আমার ভাইরা, এই কোরআন ওই জন্য পড়তে গিয়া মাদ্রাসায় আপনার সন্তান দিতে হবে। আমার রসুল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু ওয়া আমালু ইল্লা মিন সালাসাতিন ওয়া সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু। জোরে কন্না মারহাবা। আমার রসুল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে, সদকায়ে জারিয়া, ইলম আর নেক সন্তানের আমল। জোরে কন্না মারহাবা। ও আমার ভাইরা, আপনারা যারা এখানে বসে আছেন, এই মাদ্রাসা যত ছোট হোক আর বড় হোক, একটা করে সন্তান মাদ্রাসায় দিতে হবে। আপনি যদি সন্তানকে হাফেজে কোরআন বানান, আলিম বানান, মৃত্যুর সময় আপনার ডান দিকে শয়তান বসবে বাবার সুরতে, মায়ের বাম দিকে মায়ের সুরতে বসবে। বাবা বলবে বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি মৃত্যুর সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। মা বলবে বেটারে, অবিকল মায়ের সুরুদ্রে শয়তান বলবে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় প্রসব করেছি, তোমাকে প্রসবের পর 2.5 বছর 13.5 মণ দুগ্ধ পান করাইছি, 5 বছর তোমার মেথরের কাজ করেছি রে বেটা। ও বেটা, শীতের দ্বারা তুমি কষ্ট পেতে সমস্ত বিছানা তুমি ভিজিয়ে দিয়েছো প্রস্রাব করে, সারা রাত কলিজার পরে করে লেখে তোমাকে শান্তি দিয়েছিলাম রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো, 2 দিকের 2 শয়তানের কথা কি শোনা যাবে? জোরে কোন যাবে? ওই সময় আপনার হাতের জোর নাই, আমারও মুখের জোর নাই, চোখের শক্তি রহিত। কিন্তু আমার নবী বলেছেন ওই সময়ে যদি তোমার নিজের একটা কন্যা সন্তান হাফেজ হয় কিংবা ছেলে সন্তান হাফেজ হয়, রাসূল বলেছেন ওযু করার পর সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন।
আমার রসুল বলেছেন এইভাবে যখন তেলাওয়াত শুরু হবে ওই বাবা বলবে এই তো আমার সেই সন্তান, এই তো আমার সেই সন্তান সাতার হাফিজিয়া মাদ্রাসায় আমি মাথায় করে টোপলা নিয়ে ভর্তি করে দিয়েছিলাম, হাতে করে ব্যাগ নিয়ে মাদ্রাসায় রেখে এসেছিলাম। সেই সন্তান আজকে আমাকে কোরআন শোনালো। মনে মনে যখন বুঝবে কোরআন আমাকে শোনালো, তখন রসুল বলেছেন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দুই দিকে দুই শয়তান যে বসা ছিল, সন্তানের মুখের কোরআনের আওয়াজ শোনা মাত্রই দুই দিকের দুই শয়তান 60 কিলো বেগে ভাগিয়ে যাবে। যদি সন্তান পড়ার না থাকে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরও ডাক্তার কাছে, বেটা তো কেউ পড়ে পারে না, যা দেখে ওই আলু বান্ধে দিচ্ছে হুজুর, আর মুয়াজ্জিন দেখে আলুর গাছ রিডো মিল যাচ্ছে, হুজুর আমাকে বাড়িতে আজরাইল বেড়া বেড়াচ্ছে, কথা কয় না ভাই, কিন্তু মেহমান দেখা যায় না, বেড়া বেড়াচ্ছে হুজুর আমার বাপ কেমন বড় বড় চোখ পাকাছে, ও হুজুর বোধহয় মরণের সময় হয়ে গেছে, আমি তো কোরআন পড়তে পারি না, হুজুর গো আপনি চলেন একটু বাবার অন্তিম শয্যা, আপনি কোরআন পড়বেন, আমার বাবার মৃত্যুর আসান হয়ে যাবে আযাব। হুজুর বলল বাবা চলো, আমি গোসল করে যাচ্ছি। মুয়াজ্জিন করছে বিষের ঢোল থুয়া হাত পাও ধুয়ে যাচ্ছি, চ বেটা চলে গেছে, হুজুর আসিচ্ছে ওই পাতারর থেকে আসে বাড়ির ডুব দিয়া যাতে যাতে দেখে আজরাইল জানলিয়া হিলি বটার পার হয়ে গেছে। কি লাভ কি? এই যে বর্তমান সরকার এমন কোন থানা নাই ফায়ার সার্ভিসের অফিস করেনি। এই বাংলাদেশ স্বাধীন হয়ে কত বছর হচ্ছে, জেলায় জেলায় ফায়ার সার্ভিসের অফিসার ছিল, কিন্তু উপজেলায় কেউ করেনি। উপজেলা অফিস করে থচ্ছে ফায়ার সার্ভিসের লোকের সাথে আমি গল্প করেছি, আমার একটা ভাগনা চাকরি করে, আমি কই ভাগনা তোরা সকালবেলা ডুব দিয়া গাড়িতে বসতাইস কে কাপড় পরে? কয় মামা আমাকে ডিউটি 24 ঘন্টা, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে গোসল করে দুমকলত পানি তোলা হয়, তেল তোলা হয় মেশিনে, কাপড় চুপড় পরে স্টিয়ারিং ধরে আমরা বসে থাকি চাবিতে হাত দিয়া, যখন কোন ফোন আসবে আগুন লাগার তখনই গাড়ি শুরু। হ্যাঁ জোরে বললেন না ঠিক? আমাকে দেশের প্রধানমন্ত্রী যদি আগুন লাগার পর যদি অফিস করত, চাকরি নিয়োগ দিত, পুরা ইউনিয়ন পুরা শহর পুরা গ্রাম পুড়ে যেত। আগুন লাগার আগে যেরকম ফায়ার সার্ভিস তৈরি করতে হয়, অফিসার নিয়োগ দিতে হয়, আমার নবী বলেছেন মৃত্যুর দাকানদানির থেকে বাঁচার জন্য, ঈমান নিয়ে মরার জন্য তোমাকে জীবদ্দশায় বেঁচে থাকতে একটা বেটা একটা বিটি কোরআন পড়ানোর জন্য তোমার তৈরি করতে হবে। ও আমার কালাই থানার ভাইয়েরা, সাঁতারের ভাইয়েরা, হাত তুলে কোন যার বেটা ছোট আছে কিংবা বেটা বড় হয়ে গেছে, লাঠি আছে, একটা ছেলে মাদ্রাসা দেব, আল্লাহর ইজ্জতের কসম মরার সময় যদি কোরআন শোনেন আল্লাহ তাআলা আপনাকে ঈমানের মৃত্যু নসিব করবে, যার ঈমানের মৃত্যু হবে ওই ব্যক্তি জান্নাতি। কয়জনের বেটা মাদ্রাসা পড়ে না হাত তোলেন দেখি তো। এই লালদারি আপনার বেটা নাই? বিটি আছে তাকে দেয়নি, ওই কেজি করে বেজি বানাচ্ছি, ওই 22 বছর পর আছে খালি হাঁস ধরবি আর খাবি, কথা কন না গা? ও মিয়া এটা তো মৃত্যুর সময় ঈমানের মৃত্যু হবে। আর একটা খবর আপনাকে দিই, রাসূল বলেছেন ও পৃথিবীর মানুষেরা, যদি আপনার একটা সন্তান মুত্তাকি হয়, মুত্তাকিদের ইমাম হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা,
আমার রসুল বলেছেন, ও দুনিয়ার বাবারা, কোরআনের আয়াত দিয়া আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ গো আমার যে পুত্র সন্তান তুমি দিলা, এই পুত্র সন্তানকে তুমি দ্বীনের পথের পথিক বানাও, সে যেন মুত্তাকিদের ইমাম হয়। জোরে কন্যা মারহাবা। দুনিয়ার কোন ইমানদারের ছেলে যদি মুত্তাকিদের ইমাম হয়, আল্লাহ বলেছেন ওই মুত্তাকি ছেলের দিকে তুমি বাবা হিসেবে যখন তাকাবে, তোমার চক্ষুদয় শীতল হয়ে যায়। তাহলে একটা হাফেজ বানানোর দরকার আছে না নাই? এই হাফেজ যদি জানাজা করে, অন্য মানুষের বেটা আপনার জানাজা করবে, অন্য মানুষের বেটা, অন্য মানুষের বাপ, ওই মরে মরুক বাঁচে বাঁচুক, আর কোনো দায় দায়িত্ব ওই খালি আল্লাহ আকবার কয়, খালি ঝড়ের মতো পড়বি সোনাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ মোহাম্মদ খালি ঝড়ির মতো পড়ছে। পরে আল্লাহ পড়লে হাইয়া নামাই ওর যা হয় হোক। নিজের বেটা লিঙ্কে করে পড়বি, এই কথা কোন আপনি কথা বললেন? হ্যাঁ, নিজের বেটা লিঙ্কা পড়বি, নিজের বেটা হাফেজ হবে, ইমাম হবে, নিজের বেটা ছাটনি সামনে থাকবে, বাবা মার চেহারা আল্লাহ গো জীবনে আর দেখতে পাবো না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গায়রু। এই সানা পড়তে মুখ দিয়ে তেলাওয়াত হবে, অন্তর দিয়ে দোয়া হবে, আল্লাহ এই তো আমার শেষ জানাজার নামাজ, বাবার চেহারা কোনোদিন দেখি নাই, এই বাবার বদৌলতে ওই সাতার মাদ্রাসায় হাফেজ হয়েছিলাম, আল্লাহ গো আমার বাবার জানাজা আমি করতেছি, আল্লাহ আপনি দয়া করে আমার বাবাকে মাফ করে দেন। তকবীর হয়ে যাবে দুটা, দরুদ শরীফ পড়বে, ওই ছেলে বলবে দরুদের ভিতর দুইটা নবীর নাম, একজনের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, কথা ঠিক কিনা? একজন নবীর মা পাহাড়ের ভিতর প্রসব করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আজরের ভয়ে, আর একজন বাবা পেটের থাকতে মারা গেছে, 6 বছরে মা মরিছে, ইতিম অবস্থায় এত দুঃখ কষ্ট আমার বাবা তো এমনটি হয় নাই। 50 বছর লালন পালন করে দুনিয়াতে বিদায় হলেন, আমি জানাজায় দাঁড়িয়েছি, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আমি দোয়া করি আল্লাহ যে বাবার বদৌলতে কোরআন শিখেছি, কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ দরুদ পড়বে মুখে, অন্তরে দোয়া হবে, আল্লাহ গো এই দরুদের ওসিলায়, ইব্রাহিম আলাইহিস সালামের ওসিলায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার বাবাকে তুমি মাফ করে দাও। তকবীর হবে তিনটা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এইভাবে দোয়া হচ্ছে। আল্লাহর নবী বলেছেন এই দোয়া পড়তে পড়তে যদি ওই সন্তানের চোখের কোটা দেয়া এক ফোঁটা মাছির মতো পানির মাথা যদি গড়িয়ে গড়িয়ে নাকের ডগার কাছে আসতে থাকে, নবীজি বলেছেন এই চোখের পানির এত দাম, আল্লাহ তাআলা খাটনির উপরই ওই পিতামাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এইরকম বেটা বানানোর দরকার আছে না নাই? কয়জনের ঘরত আছে? আরে মুরগি জব করে পারে না রে, তাই আমাদের কাছে নিয়ে যায়, হুজুর জব মনের দুঃখে আমি আজ থেকে 20 বছর আগে কত টাকা 20টা দে জব করে দেব। কি তুই নামাজ পড়বি না, কিছু করবি, আমাকে একটা ফোরাও তো কান চুলকানোর জন্য দেবো না, ফোরে দিয়ে কান চুলকায়, হুজুর কি কথা ঠিক কিনা? ফোরে দিয়ে কান চুলকানোর জন্য তুই দিব না, তুই কুলফুট্টো করে খাবো, আর তুই বেনামাজি, তোর মুগরি জব করে দাম ফিরি দে, আমার লাভ কি? টাকা 20টা দে জব করে দেবো। একজন খেপে দেয়, তুই আমার টাকা না দে ওই লিজি জব করছি করে জোরে ফ্যাস মারছে, তুই আবার টাইনে ধরছে, কাল্লা কাটে গেছে, ওই পাকার মধ্যে করে লিয়ে ওই বইয়ের কাছে যাচ্ছে, তে ঘাটার মধ্যে যে কাল্লা পরিছে কখন উনি আর জানে না, বইয়ের কাছে লিয়ে দেখে কাল্লা ওই মুগরি থসে ডালি, তো বউ এখন বাঁচতে লেগে কইছে কাল্লা কো, তে কইছে কাল্লা কো, কাল্লা উঠে আছে ফোরের মধ্যে, তো ফোরের মধ্যে কাল্লা জোড়া লেগে থাকা লাগবি, তুই কাল্লা খাইলি ওল্লি আছে কাল্লা নাই, তে কইছে তাই বারে কি বেন হলো, বউ বুঝতে পারছে এটা জব হয়নি, এটা বলি দিচ্ছে কথা বল। উই আমার 150 টাকাতে মুগরি কিনা 20 টাকা আমাকে দেওয়া জব করে নিয়ে গেছে, তাই কোনো কেড়ে
পাশার চলতে ওই বাজ গেলেই মিস্ত্রি হওয়া যায় না। আমাকে রে মাথার রক শুকিয়ে গেছে রে, দোয়া কুন্নু দরুদ শরীফ ঈদের দোয়া উডার দইল করতে কে ভাই, তাই না? কম খাটনি তুই যে পাশে হয়েছ জানাজা করিচ্ছে, একটা দোয়া কর, মাটি দেওয়া দোয়া জানে না মানুষ। ওই পাগল একটা হাফেজ কথাই তুই খারাপ দেখো, মিনা খলাক না কম অফিয়ানু দেখম, আমি কই এক করে তোর দাঁত ফেলে দেব বদমাই। এগুলো কোয়াতে মানুষ আর মুখস্থি করিচ্ছে না। ওই দেখা গার্মেন্টসের দোকানেও দেখবেন তৈরি প্যান্ট তৈরি শার্ট পাওয়া যায় না, ইনকে তৈরি দোয়া উঠে কথা কন না কেন আপনি? এগুলো মুট করে দেওয়ার কারণে আর হুজুররা জানাজা করবি টাকা পেলিবা না, কাপুন কাটবে, আমি কাপুন কাটতে 500 টাকা নিই। যেটা মানুষের যুব্বা বানান যদি বগুড়া মক্কা টেলার্সে ওই জামিল মাদ্রাসা রোডি যদি 600 টাকা মজুরি হয়, পায়জামার মজুরি 400, 1000 টাকা লাগে পায়জামার যুব্বা। যেটা মানুষ আরো মরে গেছে 20 বিঘা জমি থুয়ে তোকে মাংনা কাপড় কাটে দিলে, কারণ কি কারণে? টাকা টাকা আমার দেওয়ালি 500 টাকা কাপড় কাটা, কাপড় টাপড় কাটিছি, করছে হুজুর এনে ধুয়ে দেবেন না? তুই ধোয়াবা জাকানদানির সময় গাওয়াত ব্যথা হয়, আজরাইল তো টিপে টিপে জানবার করে, তা আজরাইলের টেপার আমাদের টেপাকে সমান। আজরাইলের এক হাতত 40 মণ মাটি ধরেছে, 40 মণ মাটি হচ্ছে এক খামসাত। সেই মাটিটা আদম আলাইহিস সালাম বানাছে, সহিহ হাদিস বুখারী শরীফের। 60 হাত লম্বা বডি আল্লাহ আদম আলাইহিস সালাম বানাছিল বেহেশতের ভিতরে। তে তারই এই একটা খামসা মাটি হলো 40 মণ। 40 মণ যার হাতত এক খামসাত মাটি আটে, তারই টেপা আর এই 2.5 হাতে মানুষের টেপা সমান। কত কনে গা, কত কন কি সমান? তখন আমাকে করছে হুজুর তাহলে আমি যে ধোয়ামো, ভয় করে হুজুর। কে করছে মানুষ যেটি ধোয়ায় সেটি ওই কাঁটা কুঞ্চি এগুলো দিয়ে থলে, কে করছে ওটি রুহু আছে লাফায়, তে লাফালে তোর কি হলো? তুই বেটা তুই আস্তে আস্তে ধোয়া, আমি তো তা করবো না, আমি একবার পলর দেবনি, ওর হার মাটি শূন্য হয়ে গেছে, ওর বেদনা হবি, তুই ধোয়া বাবা। করছে হুজুর মাফ করবেন, আমাকে ভয় করবি হুজুর, আর তুই ঘুম হবি না। তখন আমি কোনো তোরে এক বাপক ধুয়ে দিই তোর রাত্রে ঘুম না হয়, আমি এই গায়ের 22 জোড়া ধোয়ানো, তাহলে 22টা রোজ আমার জানলাত কবি তোক খামো, তোর বউ খামো, তোর ছোলো খামো। হ্যাঁ কথা বল, আমি বাঁচবো কেমনি? অতএব তোর গোসল করানোর মুস্তাহাব হলো 3 বার ঢিলে করা লাগে। কে হুজুর? ও গোসলের জাকানদের সময় পায়খানা বাড়ায়, প্রস্রাব বাড়ায়, ওগুলো কলুপ করা লাগে। আমি মাং না, তোর বাপের গুল আর মুখেরা এক ঢাল দেবো 500 টাকা, 3 ঢালে 1500, আর কাপড় কাটা কত? 500। তুই পারবো? এই টাকা লাগবে কে? আমি টাকা দিয়ে আমি দই কিনে জানলাম থম, ও রুহু গুলো আসবি খায় খায় চলে যাবি। ওই দই খাওয়া যাবি তোর ভাবনা, তুই এক্ষুনি বলু ভয় করবি, আমি দই কিনে তুমি খায় চলে যাবি না। করছে হুজুর তুই টাকা, আমি টাকা শ্বাস হয়নি, আমি না কাটে দেন টাকা দে, কাটে দেন। এখন করছে তাহলে জানাজা কর। হ্যাঁ তোর তুই তোর বাপ তুই জানাজা করবো, তোর বাপের জানাজা তুই করবো, 1 ফোঁটা চোখের পানি বার হবি, তোর বাপ মাপ পাবি, যা। করছে হুজুর আমি নামাজে পড়ি না হুজুর। বেটা যদি নামাজি না হয়, উই যদি আমি বাপের জানাজা কর্ম, গায়ের মানুষ কবি তোর জানাজা তুই কর, আমরা বাইরে বেরিয়ে চলে গেল। এমনও মানুষ আছে রে পাগল, লেখাপড়া শিখছে আরবি লাইনে, নামাজ কাজা করে। ই যদি ওর বাপের জানাজা করবে লাগে, গায়ের মানুষ কবি তুই একলাই জানাজা কর, আমি জ্ঞান এই কত কোন টাকা। তাহলে এই জানাজা তুই করবা। করছে হুজুর কিছু জানি না হুজুর। তাহলে জানাজা তুই করবি না, আমাকে করে নিচ্ছ, তাহলে আমি 4 তকবির দেবো, 2000 টাকা নেব। খুব আস্তে আস্তে 500 টাকার তকবির। ঈদের নামাজ পড়ে টাকা পাই, জুম্মার নামাজ পড়ে টাকা পাই, মুয়াজ্জিনি করে টাকা পাই, কে ভাই? দুইটা জানাজা ফরজে ক্যাপা, ফরজে আইনের পরই ফরজে ক্যাপা। তোর করা উচিত ছিল, পারুচ্ছ না। টাকা না দিলে তোর এই জানাজা আমি করলে এটা কবুল হবে না। টাকা দেওয়া মানে কি? তাহলে তুই আমাকে করে নিলু।
আমি টাকা পাওয়া খুশি হলো। আর যখন এমনি জানাজা কর্ম তখন আমার মনে মনে হবি শালা এই শালা নামাজ পড়ে না, এর বাপের জানাজা কর্ম করে কাম কিচ্ছু পানো না। কথা বলে গা না, এই জন্য 2500 4000 টাকা রেডি করে বেটা যদি দানা দানা করে পারে, ধোবায় যদি না পারে, কাপড় কাটতে না পারে, 4000 টাকা মসজিদের ইমামের কাছে জমা ছোয়া লাগবে যে এই 4000 টাকা আপনার চাইলে হুজুর আমি যদি আগে মরি এই 4000 টাকা আপনি নিয়ে নেবেন, এটা কাপড় কাটে ধুইয়া আমার কব্বর নামাবেন। উই দিবি পাগল, খই খই অর্ধেক করে কাটে কেটে খায়। তোর বাটাম যদি না ফাটায় কি করছিস? কথা কন না কি বাস্তব কথা। একটা গ্রামত 500 মানুষ থাকে, 4টে বাড়ি তো জানাজা করার ড্রাইভার নেই। আর যারা না লেখাপড়া শিখেছে তারাই খালি তারাই গান খায়। কি কারণ কি? ওই দিন আমার এলাকাতে আমি করছি ভাই যদি আমার গাইলাও তোমাকে তো সোলফুল কেউ নেই জানাজা করার, আমি যা জানাজার জোর করে খাড়া করে দেবে করাই লাগবি, তাতে মানুষ কবি অমানুষে জানাজা পাহাড়ের দিকে করলো না। তখন আমি আল্লাহ আকবার কয় খালি মুখ লড়ামো, দোয়া জীবনেও কম না, ফাটা বাটা। এই জন্যই বাঁচা থাকতে এই কাজগুলো করে দেবে। আর গরিব মানুষ যারা কব্বর করে এর করে কেবেন বদমাইশ করছে, 40টা কব্বর খুলে হজের সোয়া, এগুলো পাম্পটি দিয়ে ওই গরিব মানুষের কব্বর খুলে নেয়। কেন যে সময় 1000 টাকা দিন ছুটা মানুষ এই 3.5 কব্বর খুঁড়িচ্ছে, 4 আনা পয়সা দিচ্ছ না। এই কি ওই 4টে গরিব মানুষ তুই যদি 2000 টাকা দিয়ে গেলি হুনি বেটা করবা, আমি 2000 টাকা তোর থনো, মরে গেলে তুই কব্বর খুঁড়ে নিস টাকা দিয়ে, ওই খুশি হয় পায়জামা কিনতে কব্বর খুললো হুনি। আর টাকা দেয় না দেখে কব্বর খুঁড়তে খুঁড়তে বিড়ি গায়। কি না দাগত মিলিচ্ছে দুনিয়ার জানামাজি দিয়ে কাম করে নিয়ে ওই দোকান দিচ্ছে। 15 দিন খালি কান্দে বেটা বাপ মলে, মা মলে 1 মাস, আর 4 দিন যাবি কব্বর তো সকালবেলা বাপ মরিছে দেয়। 4 দিনের পর জীবনও যায় না, খালি ঈদের দিনে যায় নামাজ ঘাড়ত করে নিয়ে করছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, বাবা দোয়া করি রে দর্শের পর আল্লাহ আমিন। আল্লাহ তখন আল্লাহ করছে, তখন ওই বাপের রুহু ইল্লিনত থাক সিদ্দিনত থাক এই সালাম দিতি ধাক্কা হয় রুহের জগতের থেকে উঠিয়ে আনে দে আল্লাহ। আল্লাহ কয় ফেরেশতা ও মুখের বেটার সালাম দিছে ও রুহটা উঠে হাজির কর। তোর বাপের রুহ আছে ওয়ালাইকুম সালাম কয় কয় বা 1 বছর খোঁজ না আজকে জোগাচ্ছ রে, তো 25 বিঘা ভেউ কিনে দিয়েছি রে, তো গাড়ি বাড়ি করে দিচ্ছি রে, তুই আর করতে নামাজ পড়িস না রে, সারা জীবন কব্বর থামি লাচ্ছি খাচ্ছি, ফেরেশতা খালি করছে ভেউ আর কিনে দেবো, আলু আর কিনে দেবো, পালসার কিনে দেবো, এই করছে আর লাচ্ছি রে বেটা, তুই 1 বছর পর কেসো কাটছ বিরক্ত করবে। কথা বল ওই ওই বাপ মায়ের দোয়ায় ওর ডায়াবেটিস হয়। এই ডায়াবেটিস হওয়ার কারণ কি? ওই জীবনে নামাজ পড়ে না, কব্বর যা বাপ ঈদের দিনে ডাকে, সেই দিন বাপ কয় বা তোর শুনিছি ওগুলা আল্লাহ জান তো কোনোদিন সকালে ঘুমাবের দেয় না। আল্লাহ আর সকালে উঠে শীত হোক খরা হোক মর্নিং ওয়াক মৃত্যু মানুষের যদি বদদোয়া কারো ভাগ্যে নসিব হয় তার সংসার থাকবে না। কার ভয় আপনি বাপের সম্পদ খান যে আপনি ইবাদত করেন না? আপনার কারণে আপনার বেটা জান্নাতে যাবে, আপনার বাপ জান্নাতে যাবে, কেন আপনি নামাজ পড়লেন না? খালি যুক্তিবাদীর বক্তৃতা কান ভরে শুনে ওই যে মা বোনেরা আছে, যতগুলা মা বোনেরা আছে, কেন ঈদের দিনে ঈদের বাজার করবেন মিয়া মসজিদ কিছু কালায় দেওয়া লাগবে না, কিছু বোরাগি হাটত দেওয়া লাগবে না। যেগুলাম যে স্বামীর বউ বাজার করবে যায় বোঝা যাবি এই স্বামীর কচুর সাথে গরু গলার জড়িয়ে মরা লাগবে। সারা মাস রোজা করে
তুই মোত্তাকি, হ্যাঁ তুই ঈদের আগা 15 দিন আগে থেকে বেলাউজের কাপড় কিনেছে, মেক্সি কিনেছে, ঈদের মার্কেট। আর আর কতগুলো মুন্সি ওই বগুড়া টাউনের দেখি সোল করে ঘরে, আর বউ কত তুই কাপড় দেখ, ওই সোল খান দিচ্ছে, থাম ময়না থাম, তোর মা কাপড় লিচ্ছে, বাবা ময়না থাম। কত 36 বছর হলে, 36 বছর এই মরদ বিয়ে করেছে, একদিনও দেউরি রইবার দেয়নি, তার নাম হলো মরদ। আমি সালা কিনে দেবো, তাই পড়া লাগবি, আমার যখন যেটা ভালো লাগবি তোর সেটা পড়তে হবে। রসুল বলেছেন, যারা স্বামীর ক্রয়কৃত জিনিসপত্র নিজে পছন্দ করিয়া আলহামদুলিল্লাহ বলে স্বামীকে ধন্যবাদ দিবে, ওই স্ত্রী কিয়ামতের দিন হযরতে ফাতেমার সাথে জান্নাতে থাকবে। কোন সাহসে আপনার বউ মাথায় যায়? এই কিরকম কিছু লাইবে কোন বাটাম ফাটাবে আপনার। ওর শুনে দেখেন, ওর বউ গেছে বাজারত, বিছানা শুনে দেখেন, ওর বই বলতে যান। আমরা মানুষ দেখলে চিনে পাই, চিনবো না? আমি তো মানসিরই ব্যবসা করছি, কি বা মানসির ব্যবসা করছি না। সারা বছরের রোজা শেষ, বক্তৃতা কি কোনটি ওষুধ তুমরে সারা গাও খাওয়া পচে গেছে পাগল। আমার একটা সাউন্ড নেই, দেখছেন? করছে বোধহয় মিনা হামিদের গান কবি। সোনার মহিনা পাখি কোন দেশেতে গেলা উইরা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার মহিনা পাখি। কি গান করেছে বুঝতে পারেন? কি গান! এই যে এই রুহুটাই তো সোনার ময়না পাখি। রুহু বারে হয়ে যাবি, কবি দুটা লাশ, ওটা আর সাইমত দিল, ওটা যুক্তিবাদ দিল, ওটা লাশ। এই আপনার পৃথিবীর জমিনে প্যারালাইসিস হলো, শোক করলেন, হাসপাতালে নিয়ে গেল ভাই, জামাই, বেটা, আর ভাইরা 4 জন গেছে হাসপাতালত। হাসপাতাল চিকিৎসা করার পর জবান খুলিছে, এনা কথা কবার পারিছে। তখন ওই বাপে করছে, বাবা শোনে, তোর বনাক ডাক দে, আমার যাও কত বা তোরা সকলে শোন, আমি যদি এই হাসপাতালত মরি তাহলে যে বাড়ি করেছি 1 কোটি টাকা দেয়া, আর যে খাট মেহবুনির গাছের কিনেছি 1,65,000 টাকা দেয়া। তুই এটি মরলে, যদি আমি মরি, এটি অ্যাম্বুলেন্স করে নিয়ে যা, তোর মা কব যে আব্বা কষে যদি হাসপাতালত মরি তাহলে আমাকে না ওই খাটের উপর 10 মিনিট খালি শুয়ে দেবো, তারপরে ধুয়ে লিয়ে যা, কব্র দামও আমার আপত্তি নেই ভাই, আমার দানটা শান্তি পাবি রে। এখন হাসপাতালত মরিছে, অ্যাম্বুলেন্স করে খোলাত লিয়ে গেছে, বাড়ির দরজাত গাড়ি থামে, মা করছে, মা ও মা, কি বাবা, জামাই করছে আম্মা, ভাই করছে ভাবি, আর নিজের ভাই করছে বুনি। কি হচ্ছে বাবা? কয় ভাই বলিছে মৃত্যু যদি হাসপাতালে হয় 10 মিনিট বাড়ির ওই ঘরের দামি খাটো শুয়ে থাকতে আছে, তারপরে ধুয়ে কব্বর দিলে দে, কোনো আপত্তি নাই। ও বু, তাড়াতাড়ি করে আপনি দরজা খুলে দেন। ওই বু বলবে, আরো যে 2 বেটা বাড়িতে আছে, ওরা 3 জন কবি, বাইরে মরিছে, বাইরে থো, বাইরে মরিছে, বাইরে থো। এই কথা যদি ওই বাড়িওয়ালা যদি শুনবার পেলনি, মরার পর যদি শুনবার পেতাম, ওই মরা মানুষ বলতে, আল্লাহ আর 1 বছরও বাঁচবো না, 3 বছরও বাঁচবার চাই না, 1 মাসও বাঁচবার চাই না। ও আল্লাহ, তুই 10 মিনিটের জন্য আমাকে না খাড়া কর, খালি পাওতে না ভর দে, আমি উঠে যা, ওই বইয়ের মুকুট 12টা লাত্তি দিয়াছি। যার জন্য জীবন যৌবন সংসার সম্পদ সুখের জন্য কত মেক্সি দিলাম, কসমেটিক দিলাম, কত কত কাপড় চোপড় দিলাম, আল্লাহ গো তাই আমাকে ঢুকতে দিচ্ছে না। বেটারা 2 জন মায়ের সাথে পার্টি হতে, ও আল্লাহ তুই আনা শক্তি দে, 1 কাঠা জমি ওর কেড়ে নামে তুই আসবো না, মোট মাদ্রাসার জুম্মার নামে লেখা দেব। ওটা শুনবার ফলে এই কাম মোট মানুষ করে গেল।
কি শুনবার পানে দেখা বাঁচে গেছেন, কিন্তু ঈদের দিনে তখন সালাম আলকি দেন না, নামাজ না পড়ে যা খালি ঈদের নামাজ পড়ছেন বসন্তর, এগুলোর বদয় ওর ভেউ বেচা খাওয়া লাগিচ্ছে, ওর ডায়াবেটিস হচ্ছে, ওর সোলফুলের সাথে পড়তে নেই, ভাবভাগির সাথে পড়তে নেই, দুনিয়ার ব্যারাম, মরার আগে হাঁপানি ধরছে না, কিডনির ইয়ে নাই, মাথার চুল কালো আছে, একবার ওর দাঁত পরে ফোগলা হবে। হ্যাঁ কথা বল। এই জন্য মৃত্যুর পর আফসোস করে লাভ নাই। এই মাদ্রাসা হলো জান্নাতে দেওয়ার ঘর। যখন আল্লাহু আকবার। আসো আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে এই ভাই একজন এই আপনি কেন উঠলেন? মানে ওই জানে যে টাকা চাবি এখন কি ব্রেন, একজন উঠবেন না, মারাত্মক কথা শেষে কম। মনে করেন এই বস্তা ভরে যাচ্ছে, আমি না বান্ধে দিয়ে যান, ওঠেন না, তাহলে ঘাটা মাজা পরে দেবি মোট, আমি বস্তা প্যাকেট করে ছেড়ে দেবো। যান আমার ভাইয়েরা, এই সম্পদ দুনিয়ার সাথে যাবে না। এই মাদ্রাসা যদি একটা করে দেয়া যান, কিংবা মাদ্রাসার অর্থ দেয়া যান, কিংবা মাদ্রাসার আপনি নিয়মিত সদস্য হন, আল্লাহর ইজ্জতের কসম, রসুলের একজন সাহাবীকে আল্লাহ 250 বছর হায়াত দিয়েছিলেন। যারা মাদ্রাসায় আজকে আমি 100 জন মানুষ চাচ্ছি, 100 জন মানুষ প্রতি বছর 500 করে টাকা দিবেন। আগামী বছর 100 জন মানুষ চাই 500 টাকা করে দিবেন। আল্লাহ ডাইরেক্ট রসুলের মাধ্যমে বলে দিয়েছেন, যারা নেক কাজের নিয়ত করে আমি রব্বুল আলামিন তাদেরকে হায়াত বৃদ্ধি করে দেই। আমার ভাইয়েরা, আমি দেখতে চাই, নিজ ইচ্ছায় হাত তুলবেন, আরো সে আজমি এলাকা হয়ে যাবে। যারা যারা 500 টাকা আগামী বছর দিবেন, আল্লাহ বলবেন এ ফেরেশতা এর জান কবজ করা হবে না, এক যতদিন বেঁচে রাখবো নবীর ঘর মাদ্রাসা টাকা পাবে। যে যত বেশি টাকা কোরআনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দিবেন, আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেয়। 100 জন লোক একটু হাত দেখতে চায়, 500 টাকা আগামী বছর দিবেন। আগামী বছরই বেল নয়, 100 জন হাত তোলেন। আরে মরে গেলে পর মোট টাকা থাকবে রে পাগল, এটি দিয়ে দেবেন, আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। তাও দিচ্ছে না রে। কয়টা? 100 জন হলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এই তোলে তোলে তোলে, আপনি তোলে, হুজুর তোলে না, কি 500 আর বছর 20 21 21 22 23 24 25 26 কো, হ্যাঁ আপনারা তুলবেন না? আপনারা হ্যাঁ তোলেন তোলেন। 26 এই তুলে দিলে এই হুজুর ওই তোলেন না, তোলেন। 7 8 18 29 30 31 32 33 14 তোলেন, আপনি তোলেন। আপনার 2 জন, আপনার আমার ভাবির নামেও দেওয়া লাগবে 1000। কি কথা ঠিক কিনা? 100 জন লোক যদি আপনি মাদ্রাসা দেওয়ার জন্য রাজি হয়ে যান, আমার রসুল বললেন, সালমান ফার্সি শুধু উহুদের যুদ্ধের খন্দক খোঁড়ার পরামর্শ দিয়েছিলেন। আমার নবী বললেন, আল্লাহ তার 250 বছর হায়াত দিয়েছিলেন। জোরে কন্যা মারহাবা। আল্লাহ তাআলা সকলের হাত কবুল করে নেন। এখন আসেন, যারা যারা আছেন একটু মাদ্রাসার জন্য 2000 5000 10000 টাকা 1000 টাকা, 1 মণ ধান 2 মণ ধান 2 মণ আলু দিবেন। আমার কাছে একটু স্রোতের মতো আসেন, আমি মুসাফির মানুষ, আমি কসর করেছি ভাই, দয়া করে আসেন। 500 টাকা 1000 টাকা 200 টাকা 2000 টাকা যারা দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনি আব্দুল হামিদ ভাই 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ নবীর ঘরে দান করলো, যদি বাবা মা মরে যায় কবরখানা জান্নাত বানায় দেন, যদি বেঁচে থাকে হায়াতটা দারাজ করে দেন। জোরে কোন আমিন। আসলে আমার ভাইয়েরা, বাপও কান্দে মাও কান্দে কবরে। এই রুমাল দেন, রুমাল দেন, রুমাল দেন। দেখেন আদায় হলে দায় দেখেছেন আপনি যে কোন আহা কোনটি ওষুধ দেবো ভাই, এর টাকা দিয়ে জানলে নাম কি মনে? আব্দুর রহমান ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, মা একটু টাকা উঠাইয়া এই মাহফিলে পাঠিয়ে দেন, আমি দোয়া করব। আব্দুল আলিম ভাই 200 টাকা